আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার পাওয়ার সিস্টেম কোর্স। লাস্ট ক্লাসে আমরা ইউনিফর্ম লোডিং এর জন্য ফেডিং ফ্রম ওয়ান এন্ড এই টপিকটা শেষ করছিলাম। তো আজকে আমরা স্টার্ট করব ফেডিং ফ্রম বোথ এন্ডস এই টপিকটা। ফেডিং ফ্রম বোথ এন্ডস কোন লোডিং এর জন্য? কনসেন্ট্রেটেড লোডিং এর জন্য। সো কনসেন্ট্রেটেড লোডিংটা কি? আমাদের যে কোনো একটা ডিস্ট্রিবিউটর আমি ধরে নেই, এ থেকে বি একটা ডিস্ট্রিবিউটর আছে, এটার যে কোনো পয়েন্টে আমি যে কোনো টাইপের লোড ট্যাপ করতেছি, লাইক 10 অ্যাম্পিয়ার, 20 অ্যাম্পিয়ার, 30 অ্যাম্পিয়ার, যে কোনো ডিস্টেন্স পরপর, লাইক 10 মিটার, 20 মিটার, এনিথিং। সো এই লোডগুলোকে বলা হচ্ছে কনসেন্ট্রেটেড লোডিং। এগুলো আমরা আগে ডিসকাস করছি, চাইলে সেই ভিডিওগুলো তোমরা দেখতে পারো। তো আজকে যেটা করব, আমরা এ পর্যন্ত সবসময় দেখছিলাম যে এ পয়েন্ট, ধরো এই যে এ পয়েন্টটা আছে, এই এ পয়েন্টে আমরা ফেড করি। বাট যদি এমন হয় যে আমাদের দুইটা পয়েন্ট, এই বি পয়েন্ট আছে, বি পয়েন্টেও ফেড করা হলো, এখানে ভিএ দিলাম, এখানে ভিবি ভোল্টেজ দিলাম, তাইলে কি হবে? তাইলে হচ্ছে যে আমরা কন্ডাক্টর টাওয়ার আঁকি, এটা হচ্ছে এ থেকে বি একটা কন্ডাক্টর, এখানে আমাদের এ পয়েন্টে ভিএ ভোল্টেজ দেওয়া হচ্ছে, বি পয়েন্টে ভিবি ভোল্টেজ দেওয়া হচ্ছে। এখন বিভিন্ন জায়গায় আমাদের বিভিন্ন টাইপের লোড আমরা ট্যাপ করলাম, ধরো 10 অ্যাম্পিয়ার, এখানে 20 অ্যাম্পিয়ার, এখানে ধরো 30 অ্যাম্পিয়ার। ওকে, সো এখন আমি বের করতে চাই যে প্রতিটা সেকশনে কারেন্ট কত, ভোল্টেজ ড্রপ কত, মিনিমাম ভোল্টেজ কত, এইসব, পাওয়ার লস কত, এইসব। তো এখান থেকে যে কারেন্টটা যাবে সেটা এ সেকশনের থেকে কারেন্টটা যাচ্ছে, সেই কারণে আমি ধরে নিলাম আইএ। বিকজ আমরা প্রতিবার ধরে নিতাম কি, এই যে বিতে যে আমাদের কোনো কারেন্ট ঢুকতো না, অর্থাৎ ভোল্টেজ ছিল না, ভোল্টেজটা ছিল একটা, যে ভোল্টেজ ড্রপ সেটা থেকে আমরা বের করে নিতে পারতাম। বাট এখন যেহেতু আমাদের ভিবি দেওয়া আছে, তো এদিক থেকেও একটা কারেন্ট ফ্লো হবে বি সেকশন থেকে, এই যে এই জায়গায়। তো এই কারেন্টটা হবে আইবি, এদিক থেকে যেহেতু কারেন্ট ভোল্টেজ দেওয়া আছে, তো কারেন্ট ফ্লো হবে। তো সেই জন্য আমি হচ্ছে ডিরেক্টলি আমি বলতে পারবো না যে এই কারেন্টগুলো থেকে যে আমার আইএ কত। সো এখানে আমাকে আলাদা করে ক্যালকুলেট করতে হবে। সো ধরে নিলাম হচ্ছে এই এ পয়েন্ট থেকে কারেন্ট ফ্লো হচ্ছে আইএ, তাইলে আমার এইখানে কারেন্ট কত হবে? আইএ মাইনাস 10 অ্যাম্পিয়ার। ওকে, তাহলে এই আমার এটা ধরলাম বি, এটা ধরলাম সি পয়েন্ট, এটা ধরলাম ডি পয়েন্ট, তাহলে ডি আর এটা ই, তাহলে ডি তে কারেন্ট ফ্লো কত হবে? আইএ মাইনাস 10 মাইনাস 20, তাহলে এটা কত আসে? আইএ মাইনাস 30। আর ই থেকে বি তে কারেন্ট ফ্লো কত হবে? আইএ মাইনাস 10 মাইনাস 20 মাইনাস 30। তো কত আসে আমার? আইএ মাইনাস 30 30 60 অ্যাম্পিয়ার, 60 অ্যাম্পিয়ার। সো এটাই বেসিক্যালি ছিল আমাদের আইবি। ওকে, সো এভাবে আমরা কারেন্টগুলো ক্যালকুলেট করতে পারবো। আর কারেন্ট ক্যালকুলেট করতে পারলে তোমরা ভোল্টেজটা ক্যালকুলেট করতেই পারবো। বাট এখানে একটা জিনিস দেখো, আইএ মাইনাস 60 অ্যাম্পিয়ার, এটা হচ্ছে আমাদের আইবি। বাট এটা দেখে মনে হচ্ছে না যে আইএটা তাহলে অনেক বড়, আইবি অনেক ছোট, এমন বেসিক্যালি হয় না। এমন বেসিক্যালি হয় কি, যে এই মাঝখানে এ থেকে বি আমাদের যে কন্ডাক্টরটা আছে, এ থেকে বি আমার যে কন্ডাক্টরটা আছে, এই কন্ডাক্টরের মাঝখানে এমন একটা পয়েন্ট আসে, ধরলাম ই পয়েন্ট। সেই ই পয়েন্টে দেখবো যে কারেন্ট ই পয়েন্টের এই ই থেকে বি এখানে আমার কারেন্টটা, আমি ধরে নিচ্ছি কারেন্ট ফ্লো হচ্ছে ই থেকে বিতে, বাট কারেন্টটা অ্যাকচুয়ালি ফ্লো হয় বি থেকে ইতে। তো তখন আমাদের ক্যালকুলেটেড কারেন্ট আইএ মাইনাস 60 অ্যাম্পিয়ার, এটা আসে নেগেটিভ। ওকে, আবার ডি থেকে ইতে কারেন্টটা ধরলাম আমার পজিটিভ আসলো, তাহলে এই ই পয়েন্টে বোথ সাইড থেকে কারেন্ট ফেড হচ্ছে, কারেন্ট আসতেছে। তাইলে আমার ই পয়েন্টের পোটেনশিয়ালটা আসলে সবচেয়ে কম পোটেনশিয়াল বা মিনিমাম পোটেনশিয়াল, এটা হচ্ছে আমাদের ভি মিনিমাম। কারণটা কি? কারণ আমরা কি জানি, ভোল্টেজ কারেন্ট ফ্লো হয় সবসময় হায়ার পটেনশিয়াল থেকে লোয়ার পটেনশিয়ালের দিকে। তো বি পয়েন্টের পটেনশিয়ালও বেশি, ডি পয়েন্টের পটেনশিয়ালও বেশি, এই জন্য কারেন্টটা ডি থেকেও ইতে ফ্লো হয়, আবার বি থেকেও ইতে ফ্লো হয়, সেই কারণে ই পয়েন্টের পটেনশিয়ালটা আমরা মিনিমাম। সো আমি দেখলাম যে কারেন্ট কিভাবে বের করব। এক নম্বর দেখলাম কারেন্ট কিভাবে বের করব, ভোল্টেজ কিভাবে বের করব, আর 3 নম্বরে ভি মিনিমাম কিভাবে বের করব। আর আমি যদি বলি যে টোটাল কন্ডাক্টরটাতে পাওয়ার লস কত, বা প্রতিটা সেকশনের পাওয়ার লস কত, তাহলে পাওয়ার লস ইকুয়ালস টু আই স্কয়ার আর। ওকে, তো আমি এখন পর্যন্ত দেখছি যে এই আমরা কারেন্টের একটা ইকুয়েশন পাইলাম। বাট এই ইকুয়েশনটা থেকে আমি কারেন্টটা কিভাবে বের করব এটা বলি। ধরো আমার এই কারেন্টের ইকুয়েশনটা আছে, আমি টোটাল কারেন্টগুলো দেখতে পাচ্ছি, তাহলে আমার ভিএ জানি
আমি ভিবি জানি, তাহলে আমি ভিএ মাইনাস ভিবি যদি করি তাহলেই তো এটা ভোল্টেজ ড্রপ ভিএবি, তাই না? তো ভিএবির ক্ষেত্রে আমি কি জানি, আই স্কোয়ার ভিএবি ইকুয়ালস টু আই স্কোয়ার আর, সরি, ভিএবি ইকুয়ালস টু আইআর। সো আমার প্রতিটা সেকশনের কারেন্ট আমি যেটা ফর্মুলা থেকে বের করছি, ধরো আইএ মাইনাস 10, আইএ মাইনাস 30, আইএ মাইনাস 60, এসবের সাথে আমি আর গুণ করে দিলেই আমি একটা ইকুয়েশন পাবো, ভিএ মাইনাস ভিবি ইকুয়ালস টু ওই ইকুয়েশনটা, ওই ইকুয়েশন থেকে আমি আইএটা বের করতে পারবো, সেখান থেকে আমি বাকি কারেন্টগুলো বের করতে পারবো। তো আমি সবগুলো কারেন্ট পেয়ে যাবো, দেন ভোল্টেজ মিনিমাম ভোল্টেজ কত আর পাওয়ার লস কত সবগুলোই আমি এখান থেকে বের করতে পারবো। তো একটা ম্যাথ দেখি তাহলে আর ক্লিয়ার হবে। 13.11, a two-wire DC distributor AB is fed from both ends. So আমাদের বলছি কি একটা টু ওয়ার ডিসি ডিস্ট্রিবিউটর, এ থেকে বি একটা ডিস্ট্রিবিউটর আছে, এ এটা বি, এ থেকে বি একটা ডিস্ট্রিবিউটর আছে, ফেডিং ফ্রম বোথ এন্ডস। তো দুই সাইড থেকে ফেড করা হয়েছে এ আর বি, দুইটা এন্ড থেকে ফেড করা হয়েছে। Feeding point A, the voltage is maintained at 230 volt. So A পয়েন্টে 230 ভোল্ট মেইনটেইন করা হচ্ছে, আর বি পয়েন্টে 235 ভোল্ট, 235 volt. The length is 200 meters. Tap করা হচ্ছে কত, tapped off under 25 ampere at 50 meters from A. তো A থেকে 50 মিটার দূরে 25 ampere ফেড করা হয়েছে, এটা হচ্ছে 50 মিটার, আর 50 ampere from 75 meters from A. তো এটা যদি আমি সি পয়েন্ট দেই তাহলে A থেকে 50 মিটারে 25, তাহলে A থেকে 75 মিটারে, 75 হলে সি থেকে কত 25 মিটার, 25 মিটারে 50 অ্যাম্পিয়ার, এটা হচ্ছে ডি। তারপরে 30 অ্যাম্পিয়ার 100 মিটার। তো এখান থেকে আরো যদি 50 মিটার যাই তাহলে আমার 100 মিটার হবে, কত হয়েছে ই পয়েন্ট দিলাম, ই পয়েন্টে 100 অ্যাম্পিয়ার, সরি 30 অ্যাম্পিয়ার, আর ই থেকে ধরলাম এফ পয়েন্ট, এফ পয়েন্টে 50 অ্যাম্পিয়ার কারেন্ট উইথড্র করা হয়েছে। তো 50 অ্যাম্পিয়ার 150 মিটার, তো এখান থেকে আরো 50 মিটার যাব, তাহলে এফ পয়েন্ট, তাহলে এই ডিসটেন্সটা কত, 150 থেকে 200 বাদ দিলে 50 মিটার। তো আমি পাইলাম এখানে কারেন্টগুলো, এখানে সরি কত ডিসটেন্স সেগুলো পাইলাম। তাহলে আমি যদি কারেন্টগুলো বের করি, ধরো আমি এখান থেকে ধরে নিচ্ছি কারেন্ট যাচ্ছে আইএ, তাহলে সি থেকে ডিতে কারেন্ট কত হবে, আইএ মাইনাস 25, এই 25, ডি থেকে ইতে কারেন্ট কত হবে, আইএ মাইনাস 25 মাইনাস 50, ওকে এই 50, তাহলে কত হবে আইএ মাইনাস 75। ই থেকে এফ এ কারেন্ট কত হবে, আইএ মাইনাস 75 মাইনাস এই 30, তাহলে কত আসে আইএ মাইনাস 75 মাইনাস 30 105। তাহলে এফ থেকে বি তে কারেন্ট কত হবে, আইএ মাইনাস 105 মাইনাস মাইনাস কত 50 ইকুয়ালস টু আইএ মাইনাস, এখানে কত কারেন্ট ছিল, সরি এখানে 40 ছিল, 40, তাহলে মাইনাস 40, তাহলে আইএ মাইনাস 145 অ্যাম্পিয়ার। ওকে, তো আমি প্রতিটা সেগমেন্টের কারেন্ট পাইলাম। এখন আমি চাই কি হচ্ছে কারেন্টস ইন ভেরিয়াস সেকশনস অফ দ্য ডিস্ট্রিবিউটর, এটা আমি ফর্মুলাগুলো বের করছি, অর্থাৎ নিউমেরিক্যাল ভ্যালুগুলো আমি চাই এখন। তো আমি যদি আমাদের ফর্মুলায় ফেলি, ভিএ মাইনাস ভিবি ইকুয়ালস টু ভি অফ এবি। তো আমাদের ভিএ কত দেওয়া আছে 230 ভোল্ট মাইনাস ভিবি 235 ভোল্ট ইকুয়ালস টু ভি অফ এবি। তাহলে প্রতিটা সেগমেন্টে আমি কারেন্ট জানি আর রেজিস্ট্যান্স দিয়ে গুণ করতে হবে, তাহলে IA ইন্টু আর অফ এসি প্লাস IA মাইনাস 25 ইন্টু আর অফ সিডি প্লাস IA মাইনাস কত ছিল এটা 75, এই যে এটা হচ্ছে 75 ইন্টু আর অফ ডিই প্লাস IA মাইনাস 105, এই হচ্ছে আমাদের ইএফ যদি করতেছি IA মাইনাস 105 ইন্টু আর অফ ইএফ প্লাস IA মাইনাস
145 এই সেগমেন্টটা এফ থেকে বিতে ইনটু আর অফ এফ বি। ওকে, সো আমার দরকার কি রেজিস্ট্যান্স গুলা। রেজিস্ট্যান্সের জন্য আমার কি দেওয়া আছে, দ্য রেজিস্ট্যান্স পার কিলোমিটার অফ ওয়ান কন্ডাক্টর ইজ 0.3 ওহম। তো একটা কন্ডাক্টরের জন্য যদি আমার 0.3 ওহম দিয়ে রাখে, একটা কন্ডাক্টরের জন্য 0.3 ওহম। তো আমরা জানি কি একটা আমাদের ডিসি ডিস্ট্রিবিউশনে দুইটা কন্ডাক্টর থাকে, একটা পজিটিভ আর একটা নেগেটিভ। তো আমাদের আর এর ভ্যালু কত আসবে, 0.3 ইন্টু 2 ইকুয়ালস টু 0.6 ওহম পার কিলোমিটার। তাহলে আমি যদি প্রতিটা কন্ডাক্টর প্রতিটা সেগমেন্টের জন্য রেজিস্ট্যান্স বের করতে চাই, ধরো আর অফ এ সি আমি বের করবো। আর অফ এসি ডিসটেন্স কত, 50 মিটার, তাহলে এটা কিলোমিটার করলে হবে 10 টু দি পাওয়ার -3, 50 ইন্টু 10 টু দি পাওয়ার -3 কিলোমিটার ইন্টু 0.6 ইকুয়ালস টু কত, 0.03 ওহম। তাহলে আর অফ সিডি কত আসবে, সিডি আসবে 25 ইন্টু 10 টু দি পাওয়ার -3 ইন্টু 0.6 equals to 0.015 ohm. Likewise, R of যদি আমি CD বের করছি তাহলে D থেকে E, D যদি বের করি তাহলে সেটা আসবে 0.015 ওহম, আর R of EF যদি বের করি সেটা আসবে 0.03 ওহম। তো এই প্রতিটা ভ্যালু যদি আমি পুট করি তাহলে আমি একটা ইকুয়েশন পাবো, এন্ড সেই ইকুয়েশনটা যদি সলভ করি, ধরো এখানে কি আসবে 230 মাইনাস 235, তাহলে -5 equals to IA into 0. এটার ভ্যালু কত, 0.03 প্লাস IA মাইনাস 75 ইন্টু 0.015 প্লাস IA মাইনাস 105 ইন্টু 0.015 প্লাস IA মাইনাস কত ছিল এটা, 145 ইন্টু 0.03। আমাদের ইকুয়েশন ছিল এটা। ওকে, তো এই ইকুয়েশন আমি যদি সলভ করি তাহলে হচ্ছে আই এর ভ্যালু পাবো, এটা ডিরেক্টলি ক্যালকুলেটরে এক্স ধরে তোমরা সলভ করে ফেলতে পারবা। তো আই এর ভ্যালুটা আমি পাবো 33.34 অ্যাম্পিয়ার। ওকে, সো আই এর ভ্যালু আসবে 33.34 অ্যাম্পিয়ার। এখন আমার যেই এই যে কন্ডাক্টর ছিল, ডিস্ট্রিবিউটর ছিল, এই ডিস্ট্রিবিউটর আমি আই এর ভ্যালুটা জানি, আই এ। তো আমি বাকি যেই ভ্যালুগুলো আছে সব ভ্যালুগুলো বের করতে পারবো না, ডেফিনেটলি পারবো। তো এই ভ্যালুগুলো বের করি, ভ্যালুগুলো যদি আমি বের করি তাইলে আসবে এখানে আই এ হচ্ছে 33.34, সি থেকে ডিতে কত আসবে, আই এ মাইনাস 25, তো আই এ মাইনাস 25 করলে আসবে 8.34, আর ডি থেকে ইতে আসবে আই এ মাইনাস 75, তো আসবে মাইনাস কত আসবে, -41.66 অ্যাম্পিয়ার। এখানে এই জিনিসটা নোটিস করো, এখানে ছিল 8.34 আর এখানে আসছে -41.66। কেন? কারণ কারণটা হলো আমার যেই কারেন্টটা এটা এই ডি পয়েন্টে সি থেকে ডি তে কারেন্ট ফ্লো হচ্ছে, আবার ই থেকে ডি তে কারেন্ট ফ্লো হচ্ছে, তাই তো? যেহেতু মাইনাস, আমি ধরে নিচ্ছি কারেন্টের ডিরেকশনটা এদিকে, আমি ধরে নিছিলাম যেহেতু কারেন্টটা মাইনাস আসছে তাই ডি থেকে ই তে কারেন্ট ফ্লো হচ্ছে আমি বলতে পারি। তাহলে এই ডি পয়েন্টটাতে আমি মিনিমাম ভোল্টেজটা পাবো। আর বাকি আর যদি আমি বলি যে কারেন্টের ফ্লোটা কত, অ্যাকচুয়ালি কারেন্ট ফ্লো কোন দিকে, সেটা ই থেকে ডি তে, এন্ড কারেন্টের ভ্যালুটা কত, প্লাস 41.66 অ্যাম্পিয়ার। ওকে, সো আমি যদি দেখি যে আমার কারেন্ট হচ্ছে এ থেকে সি তে 33.34, সি থেকে ডি তে 8.34, এন্ড এখানে ই থেকে ডি আমরা করছি, ই থেকে ডি তে 44.66 অ্যাম্পিয়ার। আর লাইকওয়াইজ হচ্ছে ই থেকে এফ আর এফ থেকে বি, এই
দুইটার ভ্যালু আমি ক্যালকুলেট করি, যদি আমি আমাদের যে ইকুয়েশন ছিল সেই অনুযায়ী মাইনাস আসবে, বাট অ্যাকচুয়াল ভ্যালুটা কত? পজিটিভ। যেহেতু আমার বি পয়েন্টে এই যে আমি 235 ভোল্টেজ ফিড করতেছি তাই। ওকে, তো আমি কারেন্টটা পাইলাম, আমার 1 নম্বর ডান। 2 নম্বরে কি বলছে আমার? 2 নম্বরে চাইছে আমার মিনিমাম ভোল্টেজ at the point at which it occurs. So মিনিমাম ভোল্টেজ at the point. So আমাদের ডি পয়েন্টেই তো মিনিমাম ভোল্টেজ আসছে। যেহেতু ডি পয়েন্টে আমার মিনিমাম ভোল্টেজ আসছে, তাহলে আমি ডি পয়েন্টের ভোল্টেজটাকেই আমি মিনিমাম ভোল্টেজ বলতে পারবো। সো ডি পয়েন্টের ভোল্টেজটা কত হবে? ভিডি ইকুয়ালস টু ভিএ মাইনাস, আমি যদি ভি মাইনাস আইআর যেটা করি, ভি মাইনাস এই ভোল্টেজ ড্রপ, ভি এ থেকে ডি, সো ভিএ মাইনাস আই অফ এ ইন্টু আর অফ এসি প্লাস মাইনাস আই অফ সিডি ইন্টু আর অফ সিডি। এটা যদি আমি করি তাহলে কত আসবে? 230 মাইনাস আই অফ এ ছিল 33.34 ইন্টু আর অফ এসি ছিল 0.03 মাইনাস আই অফ সিডি কত? 8.34 ইন্টু আর অফ সিডি 0.015। তাহলে ক্যালকুলেট করলে কত আসবে? এটা আসে হচ্ছে 228.875 ভোল্ট। সো 228.875 ভোল্ট। ওকে, এটা ছিল আমাদের মিনিমাম ভোল্টেজ। এখন আরেকটা কি যাওয়া ছিল আমাদের? লাস্ট পয়েন্টে ছিল দ্য পাওয়ার ডিসিপেটেড এট দ্য ডিস্ট্রিবিউটর। তো আমি যদি পাওয়ার ক্যালকুলেট করতে চাই, পাওয়ারটা কি? পাওয়ার কি ছিল? পি ইকুয়ালস টু আই স্কোয়ার আর। তো আমি প্রতিটা সেকশনের কারেন্ট জানি, প্রতিটা সেকশনের রেজিস্ট্যান্স জানি, তাহলে আমি যদি যে সামেশন করে দেই আই এ এসি স্কোয়ার ইন্টু আর অফ এসি প্লাস আই সিডি স্কোয়ার ইন্টু আর অফ সিডি, এভাবে সবগুলো যোগ যদি করি, তাইলে আমি টোটাল পাওয়ার লস যেটা অ্যাট দ্য ডিস্ট্রিবিউটর সেটা পেয়ে যাবো। তো এটা ছিল আমাদের একটা বেসিক ম্যাথ এই কনসেন্ট্রেটেড লোডিং এর ফেড ফ্রম বোথ এন্ডস এর ক্ষেত্রে। এরপর আরেকটা ম্যাথ আছে 13.3, ওইটা কিছুটা ইন্টারেস্টিং। ওইখানে আমরা মিনিমাম ভোল্টেজের পয়েন্টটা কত সেটা বের করব। তো নেক্সট ভিডিওতে আমরা ওই ম্যাথটা দেখবো ইনশাআল্লাহ।